একবারে ফ্রেশ কচু শাক কিনে নিলাম। আমার পছন্দের একটা প্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করবো আজকে কচু শাক রান্না। এখানে অল্প করে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে নিয়ে একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে মসৃণ করে নিব, যেহেতু আঁশ থাকলে ভালো লাগবে না। তারপর রান্না করে নিচ্ছি। ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে আর বেশি কথা বললাম না। ভিডিওটি সবাই না টেনে দেখতে থাকুন। ভালো লাগবে একটা লাইক দিবে এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নিত্য নতুন ভিডিও দিলে ভিডিওটি দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, আধারটা বাটানো, হলুদ, মিক্স মশলা, আর মরিচ পাউডার। সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, অল্প একটু করে পানি দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিচ্ছি। ভালোভাবে উল্টে পাল্টে যে কোনো শুটকি আর হচ্ছে মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস দিয়েও খুবই টেস্ট হয় রান্না করলে। খেয়ে দেখতে পারেন। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। গ্রামে থাকতে আমি প্রচুর পরিমাণে কচু শাক খাইতাম, এখন তেমন একটা খাওয়া হয় না। আপনাদের সাথে শেয়ার করলাম। আর গল্প একটু এখান থেকে তেঁতুল 5 মিনিট ডেকে রান্না করে নিচ্ছি। টকটা বের হওয়ার জন্য 5-7 মিনিট চুলে রাখবো, একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে রান্না করে নেব, যাতে টকটা ভালোভাবে বের হয়। এক চামচ, 4 চামচ, 1 চামচ টালা পাঁচফোড়ন দিলাম, টমেটো দিলাম, আলাদার বাইরে একটু তেঁতুল দিলাম। বেঁধে থাকুক। এই গেল দুপুরের রান্না কচু শাক। 3:15 বেজে গেছে, ভাত খেয়ে আসছি। আমার পছন্দের প্রিয় কচু শাক দিয়ে, যাদের রক্তশূন্যতা আছে শরীরে তাদের জন্য কচু শাক খুবই উপকারী। খুবই মজা হয়েছে। অনেক দেরিতে খাওয়া হয় কচু শাক, তেমন একটা খাওয়া হয় না। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে, যেহেতু কচু শাক সবার প্রিয় একটা পছন্দনীয় খাবার। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।